আজকে রান্না করেছিলাম দেশি আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। গরুর মাংস আসলে অনেকভাবে রান্না করা যায়, তার মধ্যে দেশি আলু ছোট ছোট লাল আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোলটা আমার কিছুদিন ধরেই খেতে ইচ্ছে করছে। মানে গ্রেভিটা ঘন হবে না, এরকম পাতলা পাতলা ঝোলের তরকারি মাঝে মধ্যে অনেক মজা লাগে। মাংসটা বসানোর জন্য প্রথমেই চুলায় একটি প্যান নিয়ে সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে লাল করে বেরেস্তা বানিয়ে উঠিয়ে নিলাম। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি সব মশলা দিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারে দিয়ে সব মশলা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন কাঁচামরিচ জিরা আর পেঁয়াজ। সাথে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন ঢেকে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি। মাংস আগে কিছুক্ষণ কষিয়ে নেব, পরে আলু দেবো যাতে আলুগুলো ভেঙে না যায়, আস্তে আস্তে থাকে। আমি মাংস রান্না করার জন্য সব সময় টাটকা মশলা বেটে দেই, মানে ঘরে যদি বাটা মশলা ফ্রিজে থাকেও তারপরেও আমি ওই সময়ের মাংস রান্না করার জন্য মশলাটা সাথে সাথে বেটে তারপরে ব্যবহার করি। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মানে ঢেকে দিয়ে দিয়ে বারবার কষিয়ে নিচ্ছি। কষানোর সময় প্রায় মাংসটা সিদ্ধই করে ফেললাম। এখন দিয়ে নেব আমি আলু। আমার বাসায় আলু খুব চলে, আমার ছেলে মেয়ে আলু অনেক পছন্দ করে। আলু দিয়ে কিছুক্ষণ মাংসটা কষানো হয়ে গেলে এখন দিয়ে নিচ্ছি গ্রাইন্ডারে জার ধোয়া মশলা বাটা পানি ঝোলের জন্য। আগেই বললাম ঝোলের তরকারি বানাবো, এটা পাতলা ঝোল বানাবো, এই কারণে ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি। মাংসটা যখন হয়ে আসবে তার আগ দিয়ে ফোড়ানি বাটাটা দিয়ে নিলাম। আমি ফোড়ানি বাটার মধ্যেই সব আস্ত মশলা ব্যবহার করি। আমি মাংস রান্না করার সময় কখনোই মশলা দিই না, আমার ছেলে মেয়েটা পছন্দ করে না। দারচিনি, এলাচ, কালো ফল, জিরা ভাজা, পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়েই আমি ফোড়ানি বাটাটা বানিয়ে নিই। রান্নাটা আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।